ফুটবলার থেকে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ। বর্তমান প্রজন্মের কাছে মেজর হাফিজ কেবল একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় তিনি ছিলেন সেরা ক্রীড়াবিদ ও সফল ক্রীড়া সংগঠক। ছিলেন পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক। স্বাধীনতার পর খেলেছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে, আর সংগঠক হিসেবে কাজ করেছেন ফিফা, বাফুফে, এমনকি এএফসিতেও। 60 ও 70-এর দশকে তিনি ছিলেন দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ। পাকিস্তান আমলে যখন বাংলাদেশি খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ পাওয়া ছিল প্রায় অসম্ভব, তখন নিজের দক্ষতা দিয়ে পাকিস্তান জাতীয় ফুটবল দলে জায়গা করে নিয়েছিলেন হাফিজ। ছিলেন অধিনায়কও। খেলেছেন 1968 এশিয়ান কাপ বাছাইয়ে। বল পায়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করেছেন। কখনো ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলে হয়েছেন দ্রুততম মানব। স্বাধীনতার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে তিনি দেখিয়েছেন গোলের জাদু। এক ম্যাচে ডাবল হ্যাটট্রিকের বিরল কীর্তি আজও মুখে মুখে ফেরে। তবে কেবল ফুটবল নয়, অ্যাথলেটিক্সেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। একাধিকবার হয়েছিলেন পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ব্লু পদকও শোভা পেয়েছে তার ঝুলিতে। খেলোয়াড়ি জীবন শেষে মাঠের বাইরেও তার নেতৃত্ব ছিল প্রশ্নাতীত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সভাপতি উভয় পদেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। দেশের সীমানা পেরিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহসভাপতি এবং ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। 2004 সালে ফুটবলে তার অনন্য অবদানের জন্য ফিফা তাকে অর্ডার অফ মেরিট পদকে ভূষিত করে, যা বাংলাদেশের কোনো ফুটবল ব্যক্তিত্বের জন্য সর্বোচ্চ সম্মান। 90-এর দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে 2026 সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক পদে বসার নজির এর আগে ছিল না। মাঠের সেই দ্রুততম মানব আজ জাতীয় সংসদের অভিভাবক।